হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে আপনাদের সামনে আমি তান্দুরি চিকেন এবং নান রুটি রেসিপিটা শেয়ার করব। এখন আমি তান্দুরি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি আর কি। এখানে 2 চামচ আদা রসুন দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর কি। পেঁয়াজ বাটা, তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি ধনিয়া, চিকন জিরা, মশলা, তান্দুরি মশলা, হলুদ আর মরিচ। এগুলো যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আমি মরিচের পরিমাণটা একটু কম দিলাম, আর মশলাটাও পরিমাণ মতো দিলাম আর কি। লবণ দিয়ে দিলাম। আমার আইডি লবণটা শেষ হয়ে গেছিলো, তাই আমি দেশি লবণ ব্যবহার করলাম। এবার লেবু দেব। এই যে লেবু চিপে দিয়ে দেবো আর কি। আপনারা চাইলে আরও বেশি মশলা ব্যবহার করতে পারেন। এরপর আমি তেল দেব, সরিষার তেল আর কি। সরষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব এটা। ভালো করে মিক্স করে এটা আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আর যারা এখন আমার সাথে ভিডিওতে আছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। এরপর আমি ঘি দিয়ে দিলাম আর কি, 1 চামচের চেয়েও বেশি। আমি এটা শুধু ঘিয়ের মধ্যেই ভাজবো এই চিকেনটা। চামচ একটু লেগে গিয়েছিল, সেটাও দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো এক একটা দিয়ে দেবো এখানে ফ্রাই প্যানের মধ্যে। আমি মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বেশি বড় করিনি। বেশি বড় করলে সেখানে লবণ আর মশলাগুলো ভালো করে ঢুকবে না, সেজন্য। একে একে সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। এখানে 2টা পাও ছিল, সেগুলোও দিয়ে দিলাম। আমার ছেলেটা পা খেতে অনেক পছন্দ করে, সেজন্য এখানে মশলা যেগুলো ছিল সেগুলোও উপরে দিয়ে দিচ্ছি আমি। এরপর ডাকনা দিয়ে এটা আমি অল্প আছে ভেজে নেব। বেশি আছে বাছলে উপর নিচেটা পুড়ে যাবে, ভালো করে সিদ্ধ হবে না। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। ভিডিওতে অনেক বেশি কমেন্ট পাই, সেই তুলনায় অনেক ভিউ অনেক কম। অনেকেই ঢুকেই কমেন্ট করে চলে যায়। কেন যে আপনারা এরকম করেন জানি না। আপনাদের ভালো না লাগলে একদম দেখবেন না, কমেন্ট করার কি দরকার। ভিডিওটা যখন ওয়াচ টাইম চেক করি তখন মনটা একদম খারাপ হয়ে যায়। আমরা তো লাইভও করি না, তাহলে আমাদের ওয়াচ টাইমটা আসবে কিভাবে? আপনারা যদি আমাদের সাথে এভাবে করেন। এগুলো আমি সবগুলা ইয়েগুলো আর কি, মাংসগুলো উল্টো পাল্টে দিলাম। এখন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আর কি। দেখুন কীরকম লোভনীয় হয়েছে কালারটা। ঘরোয়া মশলায়, এখানে আমি কোনো বাড়তি মশলা ব্যবহার করি নাই। এবার আমি চিকেন
নান রুটির জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি আর কি। এখানে 3 চামচ পরিমাণ ইস্ট নিয়েছি। ইস্টটা আমি অ্যাক্টিভ হওয়ার জন্য এক পাশে রেখে দেব। ভালো করে মিক্স করে নিয়ে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেব এক পাশে। ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি 3.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো আর কি। আমি পরিমাণটা শুদ্ধ বলে দিচ্ছি। এখানে 1 কাপ, আপনারা দেখেন, 2 কাপ, আপনারা এখানে আমি যেহেতু দিনের মধ্যে বয়স দিচ্ছি, আমার ছোটো ছেলেটা জেগে আছে, ও বয়সটা একটু পেতে পারেন, সেটা একটু ইগনোর করবেন। মানে 3 কাপ দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি 2 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দিয়েছি আর কি, 3 চামচ পরিমাণ তেল, 3 চামচ পরিমাণ সাদা তেল। আপনারা আমি যে পরিমাণ বলছি এভাবে করলে একদম পারফেক্ট নান রুটি তৈরি করতে পারেন। এবার আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেব ভালো করে, তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নেব আর কি। ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি এটা ওটার সাথে মিক্স করব। এবার আমি ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে ইস্টের মিশ্রণটা। আপনারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করছেন, তাদের জন্য মহান আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি। আর যারা আমাকে নতুন সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সও দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে নান রুটি থেকে। এই যে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমি দুধ ব্যবহার করতেছি আর কি, পাউডার দুধ দিয়ে পানিটা মিক্স করে, দুধ ছিল না সেজন্য আমি পাউডার দুধ দিয়ে পানিটা মিক্স করে নিয়ে জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর কি। এখানে আমি সর্বোচ্চ ওই যে কাপ নিয়ে আটা নিয়েছি আর কি, ওটার 1.5 কাপ পরিমাণ শুধু পানি ব্যবহার হয়েছে আর কি। যেহেতু এখানে আমি তেল দিয়েছিলাম, থেকে ইস্টের মিশ্রণ সহ 2 কাপ পরিমাণ পানি ব্যবহার হয়েছে আর কি। আপনারা এভাবে পরিমাণ মতো করলে আপনাদেরটাও পারফেক্ট হবে। এবার আমি ভালো করে ডোটা তৈরি করে নেব আর কি। একটু পানি দিয়ে, বেশি পানি দিলে নরম হয়ে যাবে, সেজন্য আমি একটু একটু করে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছিলাম। আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম আর কি। এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি একদম এই পর্যায়ে আর কি, বলে গিয়েছিলাম। আপনারা একদম যখন আমি তেল দিয়েছিলাম ঠিক সেই সময়ে আপনারা চিনিটা মিশ্রণ করে নেবেন। যেহেতু আমি ভুলে গেছিলাম, যখন মনে পড়ছে তখনই আমি অ্যাড করে নিয়েছি আর কি। এটা আমি করতে দিয়েছিলাম আর কি 2 ঘন্টার জন্য। দেখেন কেমন ফুলে উঠেছে। এবার আমি এখান থেকে বাতাসটা বের করে নিয়ে ভালো করে করে নেব, মতা নেব আর কি। এটা আমি ভালো করে করে নিচ্ছি, মতে নিচ্ছি। ডোটা একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আপনারা এ পর্যন্ত কে কে আমার সাথে আছেন সেটা আমি জানি না, কিন্তু যারা আছেন তাদেরকে জন্য আমি সবসময় মহান আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সকল মনের আশা যাতে পূর্ণ হয়, আর আপনারা যেন ইউটিউবে সফলতা পান। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। এবার ডোটা তৈরি হয়ে গেছে, আমি কেটে নিচ্ছি আর কি। ডোটা এত বেশি সফট হয়েছিল, কেটে নিতেও কষ্ট হচ্ছিল আর কি আমার।
আমার সবগুলো কেটে নিচ্ছে আর কি, সবগুলো কাটা হয়ে যাচ্ছে। আর আপনারা যারা ভিডিও সম্পূর্ণ দেখেন না তাদের জন্য বলার কিছু নেই। মন থেকে না দেখার ইচ্ছা থাকলে আমি তো আপনাদের বাধ্য করতে পারবো না। আপনারা যারা আমাকে প্রকৃত ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিও ওয়াচ করে, যারা করে না তাদের জন্য কিছু বলার নেই আমার। তাদের ফল তারা নিজেরাই পাবে। তারা আমাদেরকে আমাদের চ্যানেল এখানে একটা টুক করে কমেন্ট করে, ওখানে একটা কমেন্ট করে, সেটা ওদের ক্ষেত্রে এরকম হবে। কমেন্ট একটা করে চলে যাবে এরকম। যে যেমন কাজ করে সে তেমন ফল পাবে। আপনি যদি অসৎ কাজ করেন আপনার সাথেও অসৎ কিছু হবে। আজকেও কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে মানে ভিউয়ের তুলনায় কমেন্ট বেশি। এই যে আমি সবগুলো ভিডিও বানিয়ে নিয়েছি একসাথে আর কি, সবগুলো। এবার আমি ভেজে নেব। আমি এখানে একটা লবণ পানি তৈরি করে নিচ্ছি আর কি, নান রুটির ক্ষেত্রে, যেখানে লবণ দিয়ে দিয়েছি। এবার পানি দেব, পানি দিয়ে মিক্স করে নেব আর কি। এটা নান রুটির ক্ষেত্রে অবশ্যই লাগবে। এটা আমি এখানে দিয়ে আবার একটা একটা করে নান রুটি দিয়ে দেব। দিয়ে নান রুটিটা দিয়ে আমি রেখে দিলাম। আপনারা যারা নান রুটি খেতে পছন্দ করেন তারা এভাবে ট্রাই করতে পারেন। একদম পারফেক্টভাবে আমি বানিয়ে নিয়েছি আর কি। এই মুহূর্তে যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এবার এটা ফুলে গেছে উপরে, আমি অপর পাশটা দিয়ে দেব। ওই যে দেখুন একদম দোকানের মতো নান রুটি। বাড়িতে বানাতে পারলে আমরা কেন দোকানে যাব। এই যে এবার আমি একটু খেয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে নান রুটিটা। খেয়ে নিলাম। এই যে আপনাদের জন্য একটু স্যুপ করে নিলাম আর কি। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনারা যদি কেউ ট্রাই করেন সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন সবাই।